আচ্ছা, তো একটু 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 আগে একটু প্রশ্ন করলা যে হচ্ছে নেকটার আর হচ্ছে পোলেন সেম কিনা, ঠিক আছে? এটা আমি আমি সেম বলছি একটু আগে, এই জিনিসটা আসলে সেম না। যেটা দেখলাম সেটা হচ্ছে যে নেকটার হচ্ছে আলাদা একটা সাবস্টেন্স, ঠিক আছে? এখানে তৈরি হবে নেকটারিয়ামে, যেটা একটা সুগারি সাবস্টেন্স, ঠিক আছে? একটা সুগারি সাবস্টেন্স যেটা কি করবে, অ্যাট্রাক্ট করবে তোমার বিভিন্ন ক্যারিয়ার্সকে এবং নিউট্রিশন দিবে ফ্লাওয়ারটাকে, ঠিক আছে? আর পোলেন তো বুঝছোই, পোলেন জিনিসটা হচ্ছে গিয়ে তোমার এই যে অ্যান্থারের মধ্যে যেটা থাকে, যেটা হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করে, ঠিক আছে? সো দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? তানানা তানজিম, প্রশ্নটা করছিলা? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বললাম যে সেলফ পলিনেশনে কি হইলো, একটা ফুলের মধ্যে যেহেতু হচ্ছে, তাহলে কি হবে না, কোনো ভেরিয়েশন আসতেছে না। বাট ক্রস পলিনেশনে কি হবে দেখো, একটা ফুল এটা আর একটা ফুল, দুইটা ডিফারেন্ট ফুল। সো যেহেতু দুইটা ডিফারেন্ট ফুল, এখানের স্টেমেনের অ্যান্থারটা ওইখানে যাচ্ছে, এখানের অ্যান্থারটা হচ্ছে এখানে আসছে, মানে অ্যান্থার না, সরি, পোলেনটা। সো ক্রস হচ্ছে, এটা ব্রিডিং হচ্ছে, ঠিক আছে? এই যে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ক্রস পলিনেশনকে কি হবে, তোমার জেনেটিক ভেরিয়েশন তৈরি করবে একটা, ঠিক আছে? জেনেটিক ভেরিয়েশন তৈরি করবে বা স্পিসিজের একটা ভেরিয়েশন আসবে, যেটা এখানে হবে না। এই যে স্পিসিসটা হচ্ছে কি হয়, একটু আগে পিওর পিওর ছিল, একটার মধ্যেই ছিল, এখন স্পিসিসটা পিওর থাকবে না, দুইটা ফ্লাওয়ার এখানে ইনভলভ, ঠিক আছে? এক্সাম্পল গুলো দেখো, কটন ট্রি, পাপায়া, এরকম। ভাই ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট, ফ্লাওয়ার, বুঝি নাই কি? মানে ক্রস পলিনেশনটা কখন হবে ভাই? ক্রস পলিনেশন হবে হচ্ছে তোমার দুইটা ডিফারেন্ট ফ্লাওয়ার হইতে হবে, ঠিক আছে? দুইটা মানে ডিফারেন্ট ভাই ফ্লাওয়ার। সেলফ পলিনেশনে লেখা ছিল সেম ফ্লাওয়ার অথবা টু ফ্লাওয়ার্স অফ দ্য সেম প্ল্যান্ট। এটা আসলে আমার মনে হয় ভুল লিখছে, ঠিক আছে? এটা এটা ক্রস পলিনেশনের, যদি ওইটা সেলফ পলিনেশনে ধরে, ওরা হচ্ছে কেরিয়ার দিয়ে আলাদা করছে আর কি। মানে এখানে যারা লিখছে যে হচ্ছে তোমার দুইটা ডিফারেন্ট ফ্লাওয়ার, টু ডিফারেন্ট ফ্লাওয়ার্স, ওরা এটা কাউন্ট করছে হচ্ছে যে এখানে কোনো কেরিয়ার লাগতেছে না। যেহেতু কোনো কেরিয়ার লাগতেছে না, কোনো পাখি টাখি এগুলো লাগতেছে না, এই জন্য ওরা সেলফ পলিনেশন ধরছে। বাট তোমরা পরীক্ষায় এটা ডিফারেন্ট ফ্লাওয়ার না দিয়ে একটা সেলফ, নিজের একটা একটা ফ্লাওয়ারই দিও, ঠিক আছে? নিজের একটা ফ্লাওয়ার, যেটা একটা ফ্লাওয়ার থাকবে সেখানে, এটার মধ্যে হচ্ছে বাতাসের মাধ্যমে বা অন্যান্য কোনো মাধ্যমে হচ্ছে সবকিছু যাই হবে, রিপ্রোডাকশন যাই হবে, একটা সিঙ্গেল ফ্লাওয়ারের মধ্যেই হবে, ঠিক আছে? উইদাউট কেরিয়ার, ইজ কল্ড সেলফ পলিনেশন, ঠিক আছে? আর যখন আমরা ডিফারেন্ট ফ্লাওয়ারে আসবো এবং হচ্ছে একটা কেরিয়ার আসবে, দুইটা জিনিস, দুইটা কন্ডিশন যখন আসবে, তখন হচ্ছে আমাদের ক্রস পলিনেশন, ঠিক আছে? বুঝছো? জি ভাই, ভাই এটা কি সেক্সুয়াল রিপ্রোডাকশন? এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা যায়, হ্যাঁ। আচ্ছা, বাট সেক্সুয়াল আসলে ইউজ হয় না শব্দটা, কারণ সেক্সুয়াল, সেক্সুয়াল শব্দটা হচ্ছে এনিম্যালের ক্ষেত্রে নর্মালি ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে মিডিয়াম অফ পলিনেশন এগুলো আমরা পরে আবার ব্যাক করব লাস্টে। এখন আসলে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমাদের পড়তে হবে, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যদি হয়, এটা হচ্ছে এই যে মাইক্রোস্পোরোজেনেসিস, ম্যাক্রোস্পোরোজেনেসিস, ঠিক আছে? তো এখন আসলে হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিসটা কি, ঠিক আছে? মাইক্রো যেটা, এটা হচ্ছে মেল রিলেটেড, লেখো মেল ফার্স্টে, মেল রিলেটেড। এই যে একটা ফ্লাওয়ারের, আমরা শুরু করছিলাম অ্যান্থার থেকে, অ্যান্থারের উপরে স্টেমেন থাকে, এই স্টেমেন থেকে আমরা জানি কি পোলেন আছে, তাই না? একটা স্টেমেনে কি আছে, পোলেন আছে। তো এই পোলেনটা আসছে কোত্থেকে, একটা প্রশ্ন আসে না যে এই পোলেনটা হয়েছে কিভাবে? এই প্রসেসটাই হচ্ছে আমাদের মাইক্রোস্পোরোজেনেসিস। তো খাতা কলম নাও, পরীক্ষায় কিভাবে লিখবা, সুন্দর মতো একটা ফ্লো চার্ট করে আমাদের লিখতে হবে। সবকিছু শুরু হয় হচ্ছে একটা মাদার সেল থেকে, সব সময় মনে রাখবো, মাতৃকোষ, বাংলায় বলে হচ্ছে মাতৃকোষ, ঠিক আছে? সো ওই যে আমরা অ্যান্থারের ভিতরে, ইনসাইড অ্যান্থার, ইনসাইড অ্যান্থার, অ্যান্থারের ভিতরে কি হচ্ছে, ফার্স্টে লেখা হচ্ছে মাইক্রোস্পোরোসাইট, মাইক্রোস্পোরোসাইট। আরেক নাম কি এটার, লেখা হচ্ছে পোলেন মাদার সেল, ব্র্যাকেটে লিখো 2n। জাইগোট ফর্মেশন আমরা যেরকম পড়ছিলাম না, প্যারেন্ট সেল, ফাদার এবং মাদার, আমরা টয়েস 2n ধরছিলাম, সেম এখন আমরা শুরু করবো হচ্ছে পোলেন মাদার সেল থেকে, যেটা মাইক্রোস্পোরোসাইট আরেক নাম। তো সবসময় 2n আছে, এখন এটা কি করতে হবে, কমাইতে হবে না? আমরা তো গ্যামেট ফর্ম করব, তাহলে মায়োসিস করতে হবে, তাহলে আমরা মায়োসিস করলাম। মায়োসিস করলে এখন কি হবে, ডটার সেল ছিল মাদার সেল, এখন হয়ে যাবে কি, অপত্য কোষ, ডটার সেল তৈরি হবে। কি কি ডটার সেল?
লেখো মাইক্রোস্পোর ডটার সেল, মাইক্রোস্পোর ডটার সেল। তো মায়োসিস হয়েছে, তাহলে টোয়াইস এন থেকে অর্ধেক হয়ে যাবে এন। কয়টা? চারটা, ফোর। তাহলে ফোর মাইক্রোস্পোর ডটার সেল তৈরি হলো। এখন এটার মধ্যে হবে হচ্ছে এন, যেহেতু এখন আমার মাইটোসিস করা যাবে, আমরা মাইটোসিস করলাম। মাইটোসিস করে হয়ে যাবে হচ্ছে পোলেন গ্রেন। ঠিক আছে, পোলেন পর্যন্ত আমরা আসলাম। আমরা তখন পড়ছি না যে হচ্ছে অ্যান্থারে কি থাকে, পোলেন থাকে। এই হচ্ছে পোলেন কিভাবে আসলো, আমরা প্রসেসটা দেখলাম। এখন পোলেনের পরে কি হয়? পোলেনের পরে হচ্ছে দুইটা সেল তৈরি হবে, দুই ধরনের সেল। একটা হচ্ছে জেনারেটিভ সেল, লেখো জেনারেটিভ সেল। আর একটা হচ্ছে লেখো টিউব সেল, টিউব সেল। বা এটাকে আমরা নিউক্লিয়াসও বলতে পারি। হ্যাঁ, পোলেন গ্রেনের মধ্যে জেনারেটিভ তুমি নিউক্লিয়াস বলতে পারো, টিউব নিউক্লিয়াসও বলতে পারো। এখন এই যে টিউব সেল, এখান থেকে কি হবে? এখান থেকে হবে হচ্ছে লেখো পোলেন টিউব। এখন লিখে যাও, একটু পরে এক্সপ্লেন করতেছি। পোলেন টিউব সাথে হচ্ছে দুইটা মেল গ্যামেট, দুইটা মেল গ্যামেট, এরাই হচ্ছে রিপ্রোডাকশন করবে। ঠিক আছে, লেখো পোলেন টিউব তৈরি হবে সাথে দুইটা মেল গ্যামেট তৈরি করবে টিউব সেল থেকে। আর জেনারেটিভ সেলটা কি হয়? জেনারেটিভ সেল লেখা হচ্ছে এটা কি হয়ে যায়, আস্তে আস্তে ডিজেনারেটিভ হয়ে যায়। জেনারেটিভটা একসময় ডিজেনারেট হয়ে যায়, মানে উধাও হয়ে যায়। ডিজেনারেটস আফটার পেনিট্রেশন, ঢুকার পরে। যখনই ওভিউলে ঢুকবে এটা, তখন হচ্ছে ডিজেনারেট, উধাও হয়ে যাবে। তো বেঁচে থাকবে কে? তাহলে জেনারেটিভ সেল বাদ থাকলে টিউব সেল। টিউব সেলের হচ্ছে পোলেন টিউবটা থাকবে আর দুইটা মেল গ্যামেট থাকবে। এতটুকু আগে লিখো, এরপর আমি ছবি দিয়ে এক্সপ্লেন করতেছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লেখা শেষ হলে আমাকে জানাও। লেখা শেষ? জি ভাই, শেষ। আচ্ছা, আমরা তাহলে একটু ছবি দেখি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এটার ছবি আমরা বই থেকেই দেখি, এটার বইটাতেই ভালো ছবি দেওয়া আছে। এই যে পোলেন তৈরি হইলো, তাই না? এতটুকু এই 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 অ্যান্থার থেকে, অ্যান্থারের মধ্যে কিভাবে পোলেন তৈরি হয়েছে, এটা হচ্ছে আমরা যে মাদার সেল থেকে কিভাবে মায়োসিস হইলো, মায়োসিস থেকে পরে হচ্ছে মাইটোসিস হয়ে যে পোলেন হইলো, এটা আমরা জানি। এখন পোলেনের পরে কি হয় দেখো। বাইরের যে লেয়ারটা, এটাকে বলা হয় হচ্ছে এক্সাইন। এক্সো মানে বাইরে, আমরা জানি। ইন মানে ভিতরে, তাহলে ইনটাইনটা হচ্ছে ভিতরের লেয়ার। ঠিক আছে, তো ভিতরেরটাকে আমরা বলবো ইনটাইন। বাইরে যে লেয়ারটা, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সাইন। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা বলছিলাম কি দুইটা সেল তৈরি হয় বা দুইটা নিউক্লিয়াস তৈরি হয় বলছিলাম, একটা হচ্ছে জেনারেটিভ, একটা হচ্ছে টিউব। সো একটা ধরো হচ্ছে জেনারেটিভ, আর একটা হচ্ছে টিউব। যে চারটা লিখে দিছি ওটার সাথে মিলাও, যে জেনারেটিভ আর একটা হচ্ছে টিউব। এখন এই জেনারেটিভ এর এক ধরনের গ্রো হবে, আর এই টিউব থেকে এক ধরনের গ্রো হবে। তো এই যে টিউবটা, এই যে টিউব নিউক্লিয়াস যেটা, এই যে গোলটা, এই গোলের কাজ হচ্ছে যে টিউব নিউ একটা দেখো এক্সট্রা একটা গ্রো হবে। দেখো ইনটাইন, যেটা ইনটাইনটা দেখো এক্সট্রা একটা টিউবের মতো গ্রো করছে। ঠিক আছে, একটা টিউবের মতো গ্রো করছে, এই জন্য এটার নাম হচ্ছে পোলেন টিউব। ঠিক আছে, এই পোলেন টিউবে, এই যে পোলেন টিউবটা, এটা মেইনলি ফর্ম করে হচ্ছে তোমার এই যে টিউব নিউক্লিয়াস যেটা, সেখান থেকে সেটার ইনভলভমেন্টের কারণেই হচ্ছে তোমার এই টিউবটা তৈরি হলো। এবং এখান থেকে কি হবে, দুইটা গ্যামিট তৈরি হয়ে যাবে। তাইলে এখন আমার এটা আঁকা যাবে না। এটার পরের ছবিটা কি হয়ে যাবে? এটার পরের ছবিটা হয়ে যাবে হচ্ছে এই নিউক্লিয়াসটা আমরা আর গোল ভাবে আঁকবো না, আমরা কি করব, দুইটা গ্যামিট দিয়ে দিব, দুইটা গ্যামিট। ঠিক আছে, দুইটা গ্যামিট দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমার এই যে টিউব তৈরি হইলো, আর হচ্ছে দুইটা গ্যামিট তৈরি হয়ে গেল। তাহলে আরেকটা বাকি কি আছে? আরেকটা বাকি হচ্ছে কি তোমার জেনারেটিভ। সো তুমি জেনারেটিভটা দিয়ে দিবা। শেষ। তাহলে এটা হচ্ছে জেনারেটিভ, এটা হচ্ছে গিয়ে তোমার টু গ্যামিটস। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি বললাম আরেকবার বলি। পোলেন থেকে ফার্স্টে বাইরের লেয়ারটাকে আমরা এক্সেন বলবো, ভিতরের লেয়ারটাকে ইনটাইন বলবো। এটার ভিতরে হচ্ছে দুই ধরনের নিউক্লিয়াস তৈরি হয়, একটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, একটা হচ্ছে টিউব নিউক্লিয়াস।
জেনারেটিভ নিউক্লিয়াসটা হচ্ছে এখানে আমরা রাখবো, বাট পরে আবার ভ্যানিশ করে দিব, কারণ এটা পেনিট্রেশন যখন হবে তখন এটা উধাও হয়ে যাবে। আর টিউব নিউক্লিয়াস যেটা, এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, টিউব নিউক্লিয়াসটা হয়ে দুইটা গ্যামিট তৈরি করবে, এই যে দুইটা গ্যামিট। ঠিক আছে, এবং একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করবে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে পোলেন টিউব। ঠিক আছে, একটা পোলেন টিউব তৈরি করবে। তাহলে এই ছবিটা কি বুঝতে পারছি আমরা, বলো তো, বইয়ের এই ছবিটা? আমরা ফার্টিলাইজেশনে মেল ফার্টিলাইজ যখন হচ্ছে মানুষের ক্ষেত্রে যখন ফার্টিলাইজেশন টপিকটা পড়ছিলাম, তখন আমরা মেনলি পড়ছি স্পার্ম হচ্ছে একটা যায়, বাট ওদের ক্ষেত্রে অলওয়েজ দুইটা যাবে। দেখো গ্যামিট আমি দুইটা একটা দিছি। কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এই দুটা মেল গ্যামেটের নিচে যেটা আছে ওটা কি নিউক্লিয়াস? হ্যাঁ হ্যাঁ, জেনারেটিভ নিউক্লিয়াস। জেনেটিক নিউক্লিয়াস ভ্যানিশ হয়ে যাওয়ার কথা না? এটা যাবে, এটা এখনো ভ্যানিশ হবে না, এটা পরে ভ্যানিশ হবে যখন পেনিট্রেট করবে বলতেছি। এখন আমরা আসি নাই পেনিট্রেশনে, এখন জাস্ট তৈরি হয়েছে জিনিসটা। পেনিট্রেট মানে কি বাবা? পেনিট্রেট মানে হচ্ছে যখন ঢুকবে, ঠিক আছে, যখন ফিমেল পার্টের ভিতরে সে ঢুকবে, তখন সে হচ্ছে ডিজেনারেট হয়ে যাবে। এটার স্টেপটা একটু পরে। ঠিক আছে, আচ্ছা। এখন ঠিক আসো আছে। হচ্ছে, এইগুলো হচ্ছে মেল গ্যামেট কিভাবে তৈরি হয়। এখন আসো ফিমেল গ্যামেট কিভাবে তৈরি হয়। ছবিটা দেখা যাচ্ছে? এটা হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভের পার্ট। ছবিটা যেটা দেখতেছো এটা একটা ওভিউল, পার্টস অফ ওভিউল। ছবিটা কিসের? পার্টস অফ ওভিউল। এটা কোথায় আছে বলো তো ফুলের? ওই যে আমরা ছবি আঁকছিলাম না মাঝখানে? ওভারিতে। হ্যাঁ, ওভারির ভিতরে মাঝখানে ছবি আঁকছিলাম না, ওভারি, এই ওভারির ভিতরে হচ্ছে এই অংশটা জুম করে দেখাইছে। ঠিক আছে। এক্সেলটা কি ওভাম? হ্যাঁ, বুঝি নাই। ছবিতে এক্সেলটা কি ওভাম? হ্যাঁ, এক্সেলটা হচ্ছে ওভাম। এক্সেলটাকে আমরা বলবো ওভাম, বলতেছি সবকিছু সিরিয়ালে আমরা আসি। তো এখানে আমাদের কি কি শব্দটা জানতে হবে? একটা শব্দ জানতে হবে, নিউসেলাস। নিউসেলাসটা কি? নিউসেলাসটা হচ্ছে, দেখো মেইন পার্ট যেটা দেখতেছো এটা হচ্ছে এই অংশটা, ঠিক এই অংশটা, এই যে গোল্লাটা আঁকছি। ঠিক আছে, এই গোল্লার বাইরে, এই গোল্লাটার ঠিক বাইরে, যে বাইরের যে অংশটা দেখতেছো এখানে কিছু টিস্যু আছে। এদের নাম হচ্ছে নিউসেলাস, ওরা হচ্ছে নিউট্রিশন দিবে তোমাকে, ভিতরে নিউট্রিশন দিবে। আর এই যে গোল্লাটার নাম বলতেছি গোল্লা, এটাকে বলা হয় হচ্ছে এমব্রিও স্যাক। এমব্রিও স্যাক, তার মানে নিউসেলাসের কাজ হচ্ছে এমব্রিও স্যাককে পুষ্টি দিবে, নিউট্রিশন দিবে। আচ্ছা, উপরে যে অংশটা দেখতেছো এটার নাম বলা হচ্ছে ক্যালাজা। এই জন্য এই এন্ডটা, যেমন পৃথিবীকে আমরা বলি না নর্থ পোল সাউথ পোল, সেরকম এটা হচ্ছে ক্যালাজা এন্ড। আর নিচে হচ্ছে মাইক্রোপাইল এন্ড। মাইক্রোপাইল হচ্ছে যে ফাঁকাটা, এখান দিয়ে হচ্ছে বের হবে জিনিসটা, ফার্টিলাইজ হওয়ার পর জিনিসটা দিক দিয়ে বের হবে, ওই যে ইউটেরাস জরায়ুতে যেরকম একটা বাচ্চা বের হয় না, এরকম। এটা হচ্ছে মাইক্রোপাইল এন্ড, আর উপরে হচ্ছে কালাজা এন্ড। এখন কিতাব, হ্যাঁ হ্যাঁ নিয়ে যা। আচ্ছা সরি। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে উপরেরটাকে আমরা বলবো কালাজা এন্ড, নিচেরটা হচ্ছে হচ্ছে মাইক্রোপাইল এন্ড। ওকে। এখন এই যে টোটাল ওভিউলটা বাইরে তো পুরাটা আমরা কি পড়ছি, বাইরে টোটালটা হচ্ছে তোমার ওভারি। এই ওভারির সাথে লেগে আছে হচ্ছে তোমার ফিউনিকুলাস দিয়ে। ফিউনিকুলাস দিয়ে সে লেগে আছে, দেখো ফিউনিকুলাস দিয়ে সে লেগে আছে, জয়েন্ট হইলো। আর এই ফিউনিকুলাস আর হচ্ছে এই টোটাল ওভিউলটার জাংশনটাকে আমরা বলবো হচ্ছে হাইলাম। ঠিক আছে, সো পার্টস গুলো আমরা আশা করি বুঝতে পারছি। এখন এই যে এমব্রিও স্যাকটা, এটা কিভাবে তৈরি হয় ফার্স্টে এটা জানতে হবে আমাদের। এখন আসা হচ্ছে ফর্মেশন অফ এমব্রিও স্যাক কিভাবে হয়। ফার্স্টে শুরু হবে হচ্ছে আবার মাদার সেল থেকে, এটা কিন্তু আছে তোমাদের বইয়ে, মনোযোগ দাও। ফার্স্টে হচ্ছে সেম, একটু আগে ছিল হচ্ছে কি পোলেন মাদার, এই যে স্পোরোসাইট, মাইক্রোস্পোরোসাইট মাদার সেল থেকে শুরু হয়েছিল। এখন হচ্ছে মেগাস্পোরোসাইট মাদার সেল। খুবই সহজ জিনিস। মাইক্রো মানে ছেলে, ম্যাক্রো মানে পুরুষ, সরি মহিলা। তাইলে একটু আগে আমরা যখন পড়ছিলাম এই যে এই চারটা যে শুরু করছি, দেখো আমরা কি লিখছি, মাইক্রোস্পোরোসাইট বা পোলেন মাদার সেল। এখন তুমি লিখবা হচ্ছে ম্যাক্রোস্পোর মাদার সেল, যেহেতু আমরা এখন ফিমেল নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখন সেম জিনিস দেখো, ফার্স্টে লিখবা মেগাস্পোর মাদার সেল ডিপ্লয়েড টুয়াইসেন। আগের মতো টুয়াইসেন, যেহেতু এটাকে তোমার কি করতে হবে, এন বানাইতে হবে, তাহলে মায়োসিস করবে, অর্ধেক করতে হবে। কয়টা জিনিস তৈরি হয়েছে দেখো, চারটা। সেম আগের মতো, এই যে চারটা।
মাইক্রোস্পোর ডটার সেল তৈরি হলো এন, তাহলে এখন মাইক্রোর জায়গায় বলবো খালি ম্যাক্রোস্পোর। ম্যাক্রোস্পোর ডটার সেল 4টা এন তৈরি হয়েছে। তারপর আবার মাইটোসিস করবা, একটু আগে পোলেন তৈরি হয়েছে, এখন দেখো কি তৈরি হয়। এখন তৈরি হবে হচ্ছে আমাদের এই যে এমব্রিও স্যাক তৈরি হবে। এখন কথা আছে, কথা হচ্ছে একটু আগে 4টা বেঁচে ছিল, এখন 4টা বেঁচে থাকবে না, এখন 3টা মারা যাবে। এই 3টা ডিজেনারেট হয়ে যাবে, 3টা ডিজেনারেট হয়ে গেল। বাকি আছে যেটা, সেটা হচ্ছে এমব্রিও স্যাক তৈরি করবে। ঠিক আছে। তো একটু আগে ছেলেদের ক্ষেত্রে 4টা মাইক্রোস্পোর তৈরি হয়েছে, এখন 4টা ম্যাক্রোস্পোর হবে না, একটা ম্যাক্রোস্পোর হবে, কারণ বাকি 3টা ডিজেনারেট। এতটুকু আমরা বুঝছি। এখন হচ্ছে এই জিনিসটা, এই এমব্রিও স্যাকের চারপাশে কি থাকবে, আমরা বড় এই ডেভেলপের ছবিটা তো দেখছি। বলো তো কি হবে? নিউট্রিশনটা কে দেয়? নিউসেলাস দেয়। তাহলে ওর চারপাশে হচ্ছে ফার্স্টে নিউসেলাস গ্রো করবে। ঠিক আছে। তো ছবিতে দেখো নিউসেলাস গ্রো করতেছে, এই যে গ্রোথ নারিশড বাই নিউসেলাস, নিউসেলাস দেশে গ্রোথ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন ভিতরের খেয়াল করো, ভিতরে যে একটা নিউক্লিয়াস আছে না, এখন এটার মাইটোসিস শুরু হবে। এটা ছিল একটা, মাইটোসিস হলে ডাবল হয়ে যাবে, দেখো 2টা নিউক্লিয়াস হলো। আবার মাইটোসিস হবে, 2 দুগুণা 4টা হবে, একটা দুইটা তিনটা চারটা। আবার মাইটোসিস হবে, 4টা থেকে কয়টা হবে? 8টা হবে। 8টা হইলো, ঠিক আছে। কয়টা হইলো? 8টা। তাহলে এখানে 4টা ধরো, এখানে 4টা ধরো, 8টা হইলো। এখন এই 8টার মধ্যে থেকে 2টা এখান থেকে একটা, আর এখান থেকে একটা মাঝখানে চলে আসবে। এগুলাকে আমরা বলবো হচ্ছে পোলার নিউক্লিয়াস। তাহলে এখান থেকে যদি একটা চলে আসে, তাহলে এখানে কি হইলো? 3টা হয়ে গেল, এখানেও 3টা হয়ে গেল। তাইলে এই উপরের গুলাকে আমরা বলবো হচ্ছে এন্টিপোডাল সেল। এন্টিপোডাল সেল উপরের 3টা, আর নিচের যে 3টা ছিল, এই নিচের 3টার পুরাটাকে, নিচের 3টাকে আমরা বলবো হচ্ছে এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস, 3টা কি? ঠিক মাঝখানেরটাকে বলবো হচ্ছে ওভাম বা এগ। আর পাশের দুইটা হচ্ছে কি? ডিমকে সাপোর্ট দিতেছে, এই জন্য এটাকে বলবো হচ্ছে সিনার্জিট সেল। সিনার্জিট সেল। ঠিক আছে। এখন কি হবে নেক্সট? সেল সেল হ্যাঁ, ডিভিশন হওয়ার পর আলাদা আলাদা নাম কেন হলো? নাম কেন হয়েছে এটা আসলে বিজ্ঞানীরা ভালো জানে। ঠিক আছে। আচ্ছা, সিনার্জিড আর ওবাম তো সেম সেলই না? দুটো কি ক্যারেক্টারিস্টিক্স একই হওয়ার কথা না? ক্যারেক্টারিস্টিক্স একই হওয়ার কথা, বাট হচ্ছে একটু মনে হয় ডিফারেন্ট থাকে। আরো যদি ডিটেলস উপরের ক্লাসে যদি পড়ো, তাহলে আরো ডিটেলস জানতে পারবো আর কি। ঠিক আছে। বাট এখানে এত ডিটেলস আলোচনা করে নাই। আচ্ছা, তো এখন কি করব আমরা? এখন হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন করতে হবে। এখন হচ্ছে ওই যে তোমাদের বইয়ে কই, দাঁড়াও, এইখান থেকে হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা কি করবে এখন? এই দুইটা, এটা জিনিসটার ভিতরে কি আছে? 2টা মেল গ্যামিট আছে। এই 2টা মেল গ্যামিট এটার ভিতরে ঢুকবে। ঠিক আছে। 2টা মেল গ্যামিট ঢুকবে। এখন মেল গ্যামিট যদি ঢুকে, খেয়াল করো, একটা গ্যামিট আসবে হচ্ছে ঠিক এই এগের সাথে মিলবে, আরেকটা গ্যামিট আসবে হচ্ছে এই 2টা পোলার নিউক্লিয়াসের সাথে মিলবে। ঠিক আছে। একটা গ্যামিট এসে, মানে একটা স্পার্ম এসে হচ্ছে এই এগের সাথে মিলবে, আর একটা এসে হচ্ছে এই মাঝখানে 2টা পোলার নিউক্লিয়ার সাথে মিলবে। তখন এই পোলার নিউক্লিয়ার ছিল 2টা, এখন নতুন একটা গ্যামিট আসছে, মেল গ্যামিট, নাম হয়ে যাবে হচ্ছে, দেখো, এন্ডোস্পার্ম। দেখো 3n, এখানে কয়টা এন? একটা দুইটা, 2টা এন, আরেকটা আসছে, তাহলে 3n হইলো। আর এগ ছিল হচ্ছে এন, আরেকটা গ্যামিট আসলো, এখন হয়ে যাবে এটা ফার্টিলাইজে টুয়াইস। তো একই সাথে যেহেতু 2টা ফার্টিলাইজেশন হইতেছে, এটাকে বলা হয় হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। তো এখন পুরাটা মাথার উপর দিয়ে গেছে, তাই না? এখন আবার স্লোলি বলতেছি, মনোযোগ দাও। আমরা ফার্স্টে পড়তেছিলাম হচ্ছে একদম এমব্রিও থেকে। ঠিক আছে, কিভাবে হচ্ছে একটা মেল গ্যামেট তৈরি হয়, কিভাবে একটা ফিমেল গ্যামেট তৈরি হয়, তাই না? সো মেল গ্যামেট কিভাবে তৈরি হয়, এটা খুবই সহজ ছিল, যে পোলেনের বাইরে এক্সাইন এক্সাইন থাকবে, ভিতরে এন্টাইন থাকবে। দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, একটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, একটা হচ্ছে টিউব নিউক্লিয়াস। টিউব নিউক্লিয়াস থেকে হচ্ছে 2টা মেল গ্যামেট তৈরি হবে, আর জেনারেটিভটা ভেনিশ হয়ে যায়। দেখছো, একটু আগে আমরা জেনারেটিভ নিয়ে আলোচনা করছি, করি নাই? জেনারেটিভ নাই, ভেনিশ। জাস্ট 2টা মেল গ্যামেটই কাজ করবে আলটিমেটলি। এবং এই টিউবটার নাম হচ্ছে পলেন টিউব। এই হচ্ছে মেলের কাজ শেষ। 2টা স্পার্ম আমরা তৈরি করে ফেলছি, গেমেট তৈরি করে ফেলছি, কাজ শেষ। এখন আসলে ফিমেলের জিনিসটা আমাদের রেডি করতে হবে। তো ফিমেলেরটা রেডি করতে হইলে, আমার রেডি করা ছবিটা কোনটা? রেডি করা ছবি হচ্ছে এটা। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক একটা ছবি। তো এই যে ভিতরে যে এমব্রিও স্যাক, এটা তৈরি করতে হবে না? তৈরিটা হবে কিভাবে? তৈরি হবে হচ্ছে জাস্ট একটা সেল থেকে, ম্যাক্রোস্পোর মাদার সেল থেকে। ম্যাক্রো শব্দটা মনে রাখো, ফিমেল মানেই ম্যাক্রো, ছেলে মানে মাইক্রো।
ঠিক আছে, তাহলে ম্যাক্রোস্পোর কি, মাদার সেল, সবসময় মা থেকে সবকিছু তৈরি হয়, জন্য মাদার সেল দিয়ে মনে রাখবা। ঠিক আছে, তো মাদার সেল থেকে তৈরি হলো। কই গেল ছবিটা, এই যে মাদার সেল থেকে তৈরি হলো। মায়োসিস হবে, মাকে কি করতে হবে, এটাকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড বানাইতে হবে, তাহলে মায়োসিস করে আমি 4টা হ্যাপ্লয়েড বানাইলাম। এখন 4টা বেঁচে থাকবে না, 3টা ভ্যানিশ হয়ে যাবে, বেঁচে থাকবে খালি একটা, এইটা থেকে ডেভেলপ করবে। তো এই নিউট্রিশন পাবে কোত্থেকে, নিউসেলাস থেকে নিউট্রিশন পাবে। তো এখন এটার ভিতরে হলুদ যে দেখতেছো নিউক্লিয়াস, এখন এটাই কিন্তু তোমার কি, এমব্রিও স্যাক, তাই না? এটার ভিতরে যা হওয়ার হইতেছে, ছিল একটা, একটা থেকে দেখো লাস্ট পর্যন্ত কয়টা হয়েছে, 8টা হয়েছে নিউক্লিয়াস গুলা। তাহলে একটা থেকে 8টা হইতে হলে কি করতে হবে, মাইটোসিস করতে হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 8টা, তাই না? এই যে 4টা থেকে 8টা হইলো। 8টার ফরমেশনটা এখন সাজাবা কিভাবে, সাজাবা হচ্ছে মাঝখানে 2টা দিবা, উপরে 3টা দিবা, এগুলোকে বলে এন্টিপোড। আর নিচের 3টার মধ্যে মাঝখানেটারে বলে হচ্ছে এগ, দুইটাকে বলা হয় হচ্ছে সিনার্জিট। 2টা গেমিট যে আসবে, এখন 2টা গেমিট এসে হচ্ছে কি করবে, এই মাঝখানের একটাকে একটাকে ফার্টিলাইজ করবে, হবে টুয়াইস। আর এখানে তো অলরেডি টুয়াইস এন আছে, 2টা আছে একসাথে, তো এটাকে ফার্টিলাইজ করবে, হয়ে যাবে 3N, এটাকে বলি এন্ডোস্পার্ম। ঠিক আছে, এন্ডোস্পার্ম। এই হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন শব্দটা, সো পরীক্ষায় কিন্তু এটা আসবে যে হোয়াট ডু ইউ মিন বাই ডাবল ফার্টিলাইজেশন, এক্সপ্লেন। ঠিক আছে, এন্ডোস্পার্ম কোনটা স্যার? এন্ডোস্পার্ম হচ্ছে এই দুইটার সাথে, এই যে পোলার নিউক্লিয়াসের সাথে যখন একটা গ্যামিট আসবে, 2টা গ্যামিট না, 2টা গ্যামিটের মধ্যে একটা গ্যামিট আসলো, ইজ ইকুয়াল এন্ডোস্পার্ম। আর এখানের মাঝখানের যে একটা আছে, এটার সাথে যখন আরেকটা গ্যামিট যেটা বাকি আছে, 2টা গ্যামিট তো, যেটা বাকি আছে এটা হয়ে গেল হচ্ছে কি করবে, তোমার নতুন একটা সেল তৈরি করবে। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টয়েস এন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এই এই হচ্ছে টোটাল প্রসেস। এখন বলো বুঝতে পারছো কিনা, না তো আবার রিপিট করব। এখানে টোটাল 3টা প্রশ্ন আমরা পড়ে ফেলছি, 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা, হোয়াট ডু ইউ মিন। সেম গ্যামিটটা কি এন্ডোস্পার্ম তৈরি করবে? সেম, হ্যাঁ হ্যাঁ ওমা, 2টা গেমিট না টোটাল, এই যে এখানে তো 2টা গেমিট পাইছো, ওই যে একটা আরেকটা, একটা যাবে হচ্ছে নিচের যে 3টা সেলের মাঝখানে যে ডিমটা ছিল, এক ছিল, ওইটারে ফার্টিলাইজ করবে। আরেকটা গেমিট যাবে হচ্ছে মাঝখানে যে 2টা কি আছে। একটাই ঢুকতে পারে না সর্বোচ্চ? না না, এটা মানুষের ক্ষেত্রে কম্পেয়ার করলে তো হবে না, মানুষের ক্ষেত্রে একটাই ঢুকবে, বাট এখানে ওরা দুইজনই ঢুকবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি, ঠিক আছে, এখানে 2টা গেমিটই ঠিক আছে। ঢুকবে। আচ্ছা, তাহলে এখানের প্রশ্নটা হচ্ছে তোমার এই যে ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট, বা হচ্ছে প্রশ্ন যদি কঠিন করে একটু ঘুরায় বলবে হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রোস্পোরোজেনেসিস, তাহলে এটা এক্সপ্লেন করবা। ভাই, সবুজ ওই বড় সেলটা কি ছিল? হুম, মানে আগে যে ছবিটা দেখালেন, সবুজ বড় একটা এমব্রায়োস, একটা তো ছোট জায়গায় আছে, তার আশেপাশে এত বড়, আগে হ্যাঁ, ছবিটা ভাই। আচ্ছা এটার আগের ছবি, জি ভাই। এই যেটা, জি ভাই। এটার কথা বলতেছে, হ্যাঁ এই যে নিউসেলাস, এই যে আশপাশে যেটা দেখতেছো এটা নিউসেলাস, এই যে নিউসেলাস, এবং নিউসেলাসের পাশে হচ্ছে ইন্টিগিউমেন্ট, আরো আবরণ দিছে, আরো আবরণ যাতে প্রোটেক্টেড থাকে, এই যে ইন্টিগিউমেন্ট। ইন্টিগিউমেন্ট মানে কি, ত্বক। এই যে পড়ছো না সিস্টেমে, ইন্টিগিউমেন্টারি সিস্টেম মানে কি, স্কিন। ঠিক আছে, ভাই এই স্টিগমা এটা। এটা স্টিগমা, কেন স্টিগমা এটা, স্টিগমার মধ্যে হচ্ছে না এটা? এটা স্টিগমার মধ্যে না রে বাবা, এটা হচ্ছে ওভারি। ওভারির মধ্যে হচ্ছে, ওভারিতে। ওভারিতে ও, হচ্ছে, এই ওভারি। এখন বুঝছো? আচ্ছা, স্টিগমাতে কি ছিল, স্টিগমাতে ছিল হচ্ছে জাস্ট পলিনেশন, মানে ওই পুরুষ থেকে ওই পোলেনটা স্টিগমাতে আসছে, এতটুকু জিনিসটাকে আমরা বলি হচ্ছে পলিনেশন। শেষ, স্টিগমার কাজ শেষ। এখন স্টিগমা থেকে পোলেন স্টাইল যেটা, টিউবটা, এখানে আস্তে আস্তে যে টাইমটা লাগে, ওই টাইমে কি হয়, ওই টাইমে হচ্ছে ওই যে তোমার ডেভেলপমেন্ট যেটা শিখাইলাম, যে টিউব তৈরি হয়, জেনারেটিভ নিউক্লিয়াস তৈরি হয়, টিউব নিউক্লিয়াস তৈরি হয়, টিউব নিউক্লিয়াস থেকে 2টা গ্যামেট তৈরি হয়। এই যে জিনিসটা, বা অর্থাৎ মাইক্রোস্পোরোজেনেসিস যেটা, এটা হচ্ছে তোমার স্টিগমা থেকে টিউব পর্যন্ত আস্তে আস্তে টাইমে হয়। এরপরে হচ্ছে যখন এটা পেনিট্রেশন হয়, ঢুকে, ঢোকার সাথে সাথে 2টা গ্যামেট ভিতরে ঢুকে যায়, 2টা গ্যামেট ঢুকে একটা গ্যামেট যাবে হচ্ছে যে মাঝখানে যাবে, মাঝখানে গিয়ে হচ্ছে কি করবে, ট্রিপলেট তৈরি করবে, 3N। আরেকটা যাবে হচ্ছে নিচে এগের সাথে, ওইটা করে 2N তৈরি করবে। বুঝছো এখন? বুঝছি ভাই। আচ্ছা,
The development of male gametophytes and pollen formation starts in the flower's anthers in one of 4 microsporangia or pollen sac. এই যে অ্যান্থারের মধ্যে অ্যান্থার আরেক নাম কি মাইক্রোস্পোরেন, যে মাইক্রো মানে ছেলে, ঠিক আছে? Each pollen sac holds numerous diploid microsporocytes or microspore mother এই cells. যে মাদার সেল, এখান থেকে Each শুরু হবে। microsporocyte inside a pollen sac undergoes meiosis to form 4 haploid microspores. এখন And after the microspores undergo mitosis, they form pollen grains, which are the 2-celled male gametophytes. Each pollen grain consists of 1 generative cell and 1 tube cell, surrounded by a tough outer wall. ওই যে এক্সাইন। In most flowering plants, the pollen is retained on the anther and released onto pollinating organisms such as bees. The outer walls of pollen grains are very distinctive and are often covered with rough projections that help them attach to the flower's stigma. এখানে অনেক ইনফরমেশন কম দিছে। তার আরেকটা ভিডিও দেখি আমরা। ভাই পোলেনটা কি এক্সেলে মাইক্রোবায়োল দিয়ে যাবে? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ঢুকবে কোন দিক দিয়ে? অবশ্যই মাইক্রো। ছিদ্র কোনটা? মাইক্রোপেল না, নিচের ছিদ্রটা, ওটা দিয়ে ঢুকবে। ওটা দিয়ে পেনিট্রেট হবে, টিউব নিউক্লিয়াস যেটা, এই যে দেখো এই জিনিসটা। এই যে দেখছো একটা লম্বা একটা টিউব তৈরি হয়েছে, যে এই টিউবটার ভিতরে ঢুকবে, পেনিট্রেট করবে, ঠিক আছে? এই জিনিসটাই কি করবে, এই লম্বা জিনিসটা এই যে এই ছিদ্র দিয়ে, ছিদ্রটা কোথায়, এই যে ছিদ্রটা, এই ছিদ্র দিয়ে ঢুকবে। ঢুকে 2টা গ্যামিট বেরোবে, একটা গ্যামিট হবে ঠিক মাঝখানের একটাকে ফার্টিলাইজ করবে, আর একটা হচ্ছে এই সেকেন্ডারি নিউক্লিয়াস, এটাকে ফার্টিলাইজ করবে। এটা হয়ে যাবে 3n আর এটা হবে 2n, ঠিক আছে? তো ঢুকতেছে, এই ছিদ্র দিয়ে ঢুকতেছে, বুঝছো? জি ভাই দিচ্ছি। 3n পরবর্তীতে কি হয়? বুঝি নাই কি? 3n টা পরে কি কাজে আসে? 3nটা আসলে হচ্ছে এটা এটা কাজে লাগবে হচ্ছে সেম নিউট্রিশন দিবে। এখন নিউট্রিশন নিউট্রিশন দিবে, আর কিছুই না, ঠিক আছে? মেইন হবে টয়েস যেটা এটা। Development of ovule and female gametophyte. Ovules, nucellus. It gametophyte. The ovules have a massive parenchymatous body called the nucellus. It functions as a megasporangium. The ovule is protected or enclosed by 1 or 2 protective sheaths known as integuments. The ovule with a single integument is known as unitegmic, and an ovule with 2 integuments is known as bitegmic. The integuments completely cover the nucellus, leaving only a small opening at one end called micropyle. The ovule is attached to the placenta by a stalk known as funicle, টিউনিকল and লাগানো the point থাকে, of attachment of the body of the It's called ovule hilum. to the funicle is called hilum. The basal part of the ovule, where the nucellus, integument and funicle merge, is known as chalaza. Now let us understand how the ovule and its structure develops. The ovule arises on the placenta as a hemispherical protuberance, which grows into a projecting mass of tissue, the nucellus. The inner integument, which is usually formed first, initiates from the epidermal layer, and the outer integument from the subepidermal layer. Integument is slower than that, leaving a small opening. Megasporangium is known. Development of the megaspore within the ovule or megasporangium is known as megasporogenesis. The megaspore mother cell এই যে megaspore undergoes mother cell। meiosis and forms 4 haploid megaspores. এখন 3টা উদা হয়ে যাবে। Out of the 4 megaspores, only 1 is functional and the remaining 3 degenerate. The functional megaspore is the mother cell of the female gametophyte. It grows in size and forms an embryo sac. The haploid nucleus of the megaspore divides mitotically
usually forming আটটা around আটটা বানাইতে 8 হবে। nuclei, which organize in a definite manner within the embryo sac. 3 nuclei at the micropylar end organize into an egg apparatus. এই তিনটা 3 apparatus। at the calasal end form এটা antipodal cells, and antipodal। the remaining 2, called polar nuclei, migrate at the center of the embryo sac and এখানে পোলার নিউক্লিয়াস বলছে, তোমাদের বইয়ে আবার সেকেন্ডারি নিউক্লিয়াসও বলছে, মাঝখানের দুইটাকে, ঠিক আছে? fuse to form a single diploid secondary nucleus. Hmm. The central large cell of the egg apparatus is a female gamete, which is partially surrounded by 2 lateral synergid cells. The mature gametophyte embryo sac thus has 2 polar nuclei, 3 antipodal cells, the central large cell, that is, a female gamete, and 2 synergids. Since this type of embryo sac develops from a single megaspore and has 8 nuclei, it is said to be monosporic, 8-nucleate embryo sac, or polygon. বুঝছো ভিডিওটা কি বলছে? যে ভিডিওটা বুঝছো? না বুঝলে বলো, এই জিনিসটা না বুঝলে কিন্তু ফার্টিলাইজেশন বুঝবা না। জি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা লিংক দিতেছি, ওটাতে জয়েন করো, তাহলে ফার্টিলাইজেশনটা দেখে আমরা ক্লাসটা শেষ করবো। Fertilization in flowering plants. In this module, you will learn about the process of fertilization in flowering plants. Fertilization in flowering plant is defined as the fusion of male gamete carried by pollens with a female gamete present in the ovule to form a diploid zygote which later develops into an embryo. এই যে রাস্তা দিয়ে যে যাচ্ছে, এই টিউবটার নাম কি বলতো? এই টিউবটার নাম কি? স্টাইল। টিউব? পোলেন টিউব। পোলেন টিউব। হ্যাঁ, স্টাইল বলছো, ঠিক আছে, স্টাইল তো হচ্ছে বাইরেরটা, বাট হচ্ছে যে গ্যামিট স্টাইল যে দিয়ে টিউব, যাচ্ছে। হ্যাঁ গ্যামিট যে টিউবটাতে যাচ্ছে এটা হচ্ছে পোলেন টিউব। It may be interesting to learn that the fertilization in plants is known as double fertilization, as 2 fusions occur in the embryo sac instead of 1. These fusions are called syngamy and triple fusion. On reaching the stigma, the pollen grain containing 2 nuclei germinates to produce the pollen tube. The pollen tube grows down into the style, deriving nutrition from it. The generative nucleus and the vegetative nucleus of the pollen grain move to the lower end of the pollen tube. Here the generative nucleus divides mitotically into 2 male gametes or sperms. The vegetative আচ্ছা, এখানে হচ্ছে বলছে যে জেনারেটিভ থেকে দুইটা হয়, ঠিক আছে, আবার আরেক জায়গায় পাবা হচ্ছে যে যেটা ভেজিটেটিভ সেখান থেকে দুইটা হয়, ঠিক আছে। সো এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। or tube nucleus of pollen grain is responsible for the growth of pollen tube. The vegetative nucleus degenerates after reaching the ovule. The pollen tube at this stage with the vegetative nucleus and 2 male gametes grows down into the ovary. The entry of the pollen tube into the ovule through the mycopyle chalaza or integuments is known as porogamy, chalazogamy and mesogamy respectively. Porogamy is the most common out of these. After the pollen tube enters the ovule, it discharges the 2 male gametes it carries into the synergids of the embryo sac. This causes the synergid cells to rupture, thus leading to the fusion of a male gamete with an egg nuclei or an oosphere. Due to this fusion, a diploid zygote is formed, which gives rise to an embryo. This process is known as generative fertilization or syngamy. After the double fertilization, the ovary starts to swell and develops into a fruit with seeds. দেখছো, ওভারিটা ফ্রুট হয়ে গেছে, আর ভিতরে হচ্ছে ওভিউল ছিল, এটা সিড হয়ে গেছে। In this module, you learned that fertilization in flowering plants is the process of fusion of the male and the female gamete. Fertilization in plants is known as double fertilization, as 2 fusions, syngamy and triple fusion, occur. The compatible pollen grains produce a pollen. ভেজিটেটিভ সেল বলতে কি টিউব সেল? নিউক্লিয়াস। না না, কি বলে, হ্যাঁ ভেজিটেটিভ হচ্ছে টিউব সেল, ঠিক আছে, আর জেনারেটিভ হচ্ছে আরেকটা।
আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে কি কি পড়ছি, এটা পড়ে ফেলছি আমরা। ওই যে দেখো, এগুলো এখন বুঝবা তোমরা। তো চারটা তৈরি হয়েছে দেখো, চারটা থেকে পরে তিনটা হচ্ছে ডিজেনারেট হয়ে গেছে, বাকি আছে একটা। একটার ভিতরে এখন এই যে ভিতরে যে নিউক্লিয়াসটা আছে ওইটা হচ্ছে চারবার মাইটোসিস হইলো। একটা থেকে ফার্স্টে দুইটা হইলো, দুইটা থেকে চারটা হইলো, চারটা থেকে আটটা হইলো। এরপরে তিনটারে বলবো হচ্ছে আমরা এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস, আর মাঝখানেরটা হচ্ছে শুধু এগ। এটা ভুল করো না। অ্যাপারেটাস বলে তিনটা, আর শুধু এগ বললে হচ্ছে মাঝখানেরটা। আর উপরে হচ্ছে এটা অ্যান্টিপোডাল সেল, মাঝখানে হচ্ছে এটা সেকেন্ডারি নিউক্লিয়াস। তো সেকেন্ডারি নিউক্লিয়াস মানে কি, অলরেডি দুইটা আছে মানে 2n আছে, এর মধ্যে আরেকটা গেমিট আসছে মেল গেমিট, তাহলে তিনটা হয়ে গেল, তাহলে এই জন্য 3n। ঠিক আছে, আর এক তো হচ্ছে n, এটার মধ্যে একটা মেল আসলো, তাহলে n আর n 2n। এই, তারপর হচ্ছে নেক্সট ফার্টিলাইজেশন আমরা পড়ছি কিভাবে কি হয়। এই ছবি এখন আর দেখলে ভালো লাগবে না তোমাদের, গুগল থেকে ভালো ছবি বা হচ্ছে আমি ক্লাসে যেগুলো দেখাইছি এগুলো একটু দেখে পেলাম। তো প্রশ্ন আসবে হচ্ছে যে ডাবল ফার্টিলাইজেশন এটা, ঠিক আছে। এখানে হচ্ছে ওভিউল এবং ফার্টিলাইজেশনের হচ্ছে স্ট্রাকচার দেখানো হয়েছে, এগুলা দেখবা। এই এই হচ্ছে আমাদের প্ল্যান্ট রিপ্রোডাকশন। এখানে প্রশ্ন তিনটাই। আর এখানে হচ্ছে তোমার প্রশ্ন আসে হচ্ছে ফুলের পার্ট গুলা ছবি আঁকতে বলে, ইনফ্লোরেসেন্সের ডেফিনেশন আসতে পারে, আর হচ্ছে পলিনেশনের, সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন, এটা ডি মার্কে আসে। তো মিডিয়াম গুলো একটু আমরা দেখে নিই, এটা আমরা স্কিপ করছিলাম, এটা আমাদের লাস্ট পড়া। সেটা হচ্ছে যে যারা কেরিয়ার, পোলেনের কেরিয়ার হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে পোলেন কেরিয়ার। কে কে আছে দেখো, খুবই ইম্পর্টেন্ট। এয়ার, ওয়াটার, ইনসেক্ট, ফ্লাইজ মানে মাছি, বার্ডস, ভ্যাম্পায়ার্স, স্নেইলস, এন্ড ইভেন হিউম্যানস মে বি দ্য মিডিয়া অফ পলিনেশন। খুব ইম্পর্টেন্ট, এটা পড়বা। To consume nectar from a flower or after attraction to the charming flower of the color of the flower, the carriers travel from one flower to another. এগুলা সব এই যে পড়বা। ভ্যাম্পায়ারের বাংলা কিছু? ভ্যাম্পায়ারের বাংলা এটা আমিও ঠিক জানি না, এটা তোমরা দেখে নিও তো বাংলা ভার্সনে কি দিছে। হ্যাঁ, ভ্যাম্পায়ার তো মিথিক্যাল ক্রিয়েচার, তো এক্সিস্টই করে না। হ্যাঁ, আচ্ছা এই ভ্যাম্পায়ারের বাদুর স্যার, বাদুর। বাদুর দিছে। বাকি আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাট, ঠিক আছে। এই যে একজন প্রশ্ন করছিল যে ভাই নেকটার, এই যে দেখো নেকটারের আলাদা একটা গ্ল্যান্ড আছে, বলছিলাম না এটা একটা সুগারি সিক্রেশন, ঠিক আছে। ওরা হচ্ছে এখান থেকে এই গ্ল্যান্ড থেকে বের হয়, ওদের হচ্ছে স্টিকি টাইপের হয় এবং একটু ফ্রেগ্রেন্স থাকে। এক্সাম্পল হচ্ছে গোর্ড, মাস্টার্ড, এগুলা। ওরাইজা স্যাটাইভা, বলো তো এটা কিসের নাম? রাইসেস। রাইস। রাইট। রাইস, এদের পলিনেশন কিভাবে হয় বলো, সেলফ নাকি ক্রস? ক্রস। সেলফ। ক্রস কিভাবে? বাতাস দিয়ে, ঠিক আছে। বাতাস তো একটা মাধ্যম, বাতাস তুমি সেলফে ধরলে হবে না, ঠিক আছে, বাতাস একটা মাধ্যম, কেরিয়ার, ঠিক আছে। সো বাতাসটাকে আমরা কেরিয়ার হিসেবে ধরলে এটাও কিন্তু ক্রস, ঠিক আছে। তো প্রশ্ন আছে যে ওরাইজা স্যাটাইভার মাধ্যমটা কি, বলবা এয়ার। এখানে লেখা আছে যে এয়ার, ওরাইজা স্যাটাইভা। ওই ফ্লাওয়ার কখন হয় আর ফ্রুট কখন হয়? ফ্লাওয়ার কখন হয় আর হচ্ছে ফ্রুট কখন হয়? ফ্লাওয়ার হচ্ছে তোমার ডিফারেন্ট পার্ট, তাই না? এখানে তোমরা যদি দেখো এই যে স্ট্রাকচারটা দেখো, এই যে স্ট্রাকচারটা, ফ্রুট পরে হয়, ফ্লাওয়ারটা আগে হয়, তাই না? এখানে দেখতেছো না ফ্লাওয়ারটা, পাপড়িগুলা, পাপড়িগুলো কিন্তু আছে, বাট এখানে ফল কি হয়েছে, ফ্রুট কি তৈরি হয়েছে? হয় নাই। কখন হবে? এই ওভারিটা যখন ম্যাচিউরড হবে তখন, তাই না? তার মানে ফ্রুট অনেক পরের হিসাব। আগে একটা ফুল হয়, আগে একটা ফ্লাওয়ার হয়। যে ছবিটা তোমরা দেখতেছো এটা একটা ফ্লাওয়ারের ছবি। এই ফ্লাওয়ার এর যখন গাইনোসিয়ামের ভিতরে, যখন ওভারিটা ফার্টিলাইজড হবে তখন একটা ফল হবে, ভিতরে আছে ওভিউল, যেটা এটা বীজ হবে, সিড হবে। তখন কি হবে? তখন এই ফুলগুলা, ফুলের পাতা পাপড়ি যা আছে সব ঝরে পড়ে যাবে, ঝরে টরে পড়ে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে ফল। বুঝতে পারছো এখন? ওই ফার্টিলাইজেশনের পরে তো সিড তৈরি হয় না? ফার্টিলাইজেশনের পরে ফার্স্টে কি হলো? হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। ফার্টিলাইজেশনের পরে মানে যে ওভারিতে যে এত কিছু হলো, হুম হুম, তারপর সিড তৈরি হলো না? সিড তৈরি হলো, হ্যাঁ। আর বাইরের অংশটারে কি বলবা, পাঁচটারে কি বলবা? এই যে নিউসেলাস, ইন্টিগুমেন্ট, যে বড় একটা ছবি দেখলা যে, এই যে পুরোটারে কি হয়, পুরোটা ওভারি না? পুরোটা ওভিউল। কিস, পুরোটা কিসের অংশ? ওভারি। ওভারির অংশ। তাহলে ওভারি কি হয় বলো? এই ওভারি যে হচ্ছে ফ্রুট হয়, ফ্রুট আর হয়, এই ওভিউল সিড হয়। সেটা, এই যে আস্ত একটা জিনিস দেখতেছো, এটা পুরাটা কি হবে?
এই সিড পুরাটা সিড। একটা অংশ। হ্যাঁ, এই পুরাটা একটা অংশ। না না, সিড কতটুকু, আচ্ছা হ্যাঁ সরি, এটা হচ্ছে ওভিউলের স্ট্রাকচার। আর এই ওভিউলের পাশে যে দেখো যে হলুদ কালার সহ যা যা দেখতেছো সব কিছু মিলে একটা ফল হবে, ফ্রুট হবে, তাই না? সো যখন তুমি যেটা বলতেছো যে ভাই ফার্টিলাইজেশনের পরে কি হয়, ফার্টিলাইজ হইলো, ফার্টিলাইজেশন হয়ে এটা সিড হইলো, এখন এটা আস্তে আস্তে কি হবে, নিউসেলাস থেকে নিউট্রিশন নিবে, বাইরে হচ্ছে আরো নিউট্রিশন পাবে, হয়ে এই পুরাটা আস্তটা, এই পুরাটা স্ট্রাকচার হয়ে যাবে ফল। আর তুমি যে অংশটা দেখতেছো এটা হয়ে যাবে একটা বীজ, সিড হবে। ঠিক আছে, তো ডান পাশেটা সিডের ছবি, বুঝছো? আর কোনো জি প্রশ্ন? ভাই।